রাজ্য সরকার গণতান্ত্রিক ও সৌজন্য সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ইতিমধ্যে বিরোধী দলনেতার মর্যাদাও তাকে সরকারি বাসভবন না দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি বলেন, বিধানসভার একজন প্রবীণতম বিধায়কের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে আসলে এটাই বিজেপির কঙ্কালসার চরিত্র। এই অভিযোগ তার অভিযোগ যে এ বিষয়ে কথা বলতে চাইছেন না স্পিকার রথীন্দ্র বোস। তার এই ভূমিকায় ক্ষোভ জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়দের নিয়ে বিধানসভার স্পিকার কক্ষের বাইরে অবস্থান করলেন কুণাল। বিধানসভায় সবথেকে বর্ষিয়ান সিনিয়র অভিজ্ঞ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের দলনেতা এবং সেই সুবাদে তিনি বিরোধী দলনেতা। সমস্ত চিঠিপত্র দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও একটা জবাবি চিঠিতে বিরোধী দলনেতার পদকে স্বীকৃতি দেওয়া হয়নি, স্পিকার সাহেব দেননি। বিরোধী নেতার ঘর দেওয়া হয়নি, বিরোধী পক্ষের ঘর দেওয়া হয়নি। আমাদের পরিষদীয় দলের মিটিং বাইরে ডাকতে হয়েছে। আজ এই দীর্ঘ অপেক্ষার পর এখন দেখা যাচ্ছে যে উনি বাইরে থাকছেন, মাননীয় স্পিকার থাকতেই পারেন, আবার বাইরে চলে যাচ্ছেন, এগিয়ে দিচ্ছেন সচিবকে, তার কাছে কোনো সদুত্তর নেই। ফলে আজ যেহেতু স্পিকার সাহেব আছেন, একেবারে সৌজন্যের খাতিরে সবিনয় শোভনদেব চট্টোপাধ্যায় এসেছেন যে আমাদের ঘরটাকে খুলে দিন। এটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি যেটা বিজেপি এই যে সৌজন্য 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 বলছে, এইটা হচ্ছে আসল সৌজন্যের প্রকৃত চেহারা, কঙ্কালটা, যেখানে ৩৬ বছর এই বিধানসভায় থাকা সিনিয়র মোস্ট শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়ে আর নতুন ফার্স্ট টাইমার বিধায়ক যিনি অনারেবল স্পিকার, তিনি তাকে ১ মিনিট কথা বলতে চাইছেন না। কথা 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 সৌজন্য, ভদ্রতা, কথা বলতে চাইছেন না। আমরা কথা বলতে চাই, সেই জন্য আমরা আপাতত বসলাম।